রেশন কার্ড হলো একটি সরকারি নথি যা ভারতের অঙ্গরাজ্যগুলি দ্বারা জারি করা ভারতে বসবাসকারী পরিবারগুলির জন্য জাতীয় খাদ্য নিরাপত্তা আইন অর্থাৎ এনএসএফ এর অধীনে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম অর্থাৎ রাজ্যগুলির বিভিন্ন সরকারি রেশন শপ থেকে ভর্তুকিযুক্ত খাদ্যশস্য কেনার একটি নথি। তবে বর্তমানে সরকার সম্পূর্ণ বিনামূল্যে রেশন সামগ্রী প্রতিটি গ্রাহককে দেয়। আপনার কাছে থাকা AAY, SPHH, PHH, RKSY1, RKSY2 যে কোনো ক্যাটাগরির রেশন কার্ড থাকুক না কেন, রেশন সামগ্রী পাইবার জন্য আপনার আধার কার্ডের সাথে রেশন কার্ডের সংযুক্তিকরণ অর্থাৎ EKYC থাকা বাধ্যতামূলক। কিন্তু বর্তমানে এনএসএফ এর অধীনে রেশন কার্ড প্রাপকরা অর্থাৎ যাদের AAY, SPHH এবং PHH রেশন কার্ড আছে তারা অনলাইন বা অফলাইনে EKYC সম্পূর্ণ করার পরও রেশন শপ থেকে কোনো খাদ্যশস্য পাচ্ছেন না। এই সমস্যার সম্মুখীন হয়েছেন অনেকেই। আজকের আপডেটে আপনাদেরকে তথ্য প্রমাণ সহ জানাবার চেষ্টা করব AAY, SPHH ও PHH রেশন কার্ডধারীরা কেন অনলাইন বা অফলাইনে EKYC কমপ্লিট করার পরও রেশন কার্ডের লিঙ্ক আধার উইথ রেশন কার্ড স্ট্যাটাস বা ভেরিফাই রেশন কার্ড স্ট্যাটাস চেক করার পরও দেখতে পাওয়া যাচ্ছে তাদের রেশন কার্ড লাল হয়েই থাকছে। ফলে এনএসএফ এর রেশন কার্ড প্রাপকরা কোনো প্রকার রেশন সামগ্রী পাচ্ছেন না রেশন শপ থেকে। কী কারণে এই সমস্যাটি আসছে, আপনাদের করণীয় কি, সমস্যা সমাধানের উপায়ই বা কী, আপনার প্রতিটি প্রশ্নের উত্তর এই ভিডিওতে তথ্য প্রমাণ সহ পাবেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত ওয়াচ করুন। নমস্কার বন্ধু, আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম, সাথে আমি অনিমেষ। আপনার কাছে ছোট্ট অনুরোধ, আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে। ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। এখন আপনাদের প্রথম প্রশ্নই হলো রেশন কার্ডের EKYC করা আছে কি নেই সেটি কিভাবে বুঝবেন। প্রথমত আপনি আপনার এলাকার রেশন শপে রেশন সামগ্রী নিতে গেলেই বুঝতে পারবেন। আর দ্বিতীয়ত পশ্চিমবঙ্গ সরকারের food.wb.gov.in এই ওয়েবসাইটটি ওপেন করে হোম পেজটি স্ক্রল করে নিচের দিকে ভেরিফাই রেশন কার্ড অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজের রেশন কার্ড নাম্বার ঘরে আপনার কাছে থাকা AAY বা SPHH বা PHH রেশন কার্ড নাম্বারটি লিখবেন এবং স্ক্রিনের ক্যাপচা কোড ঘরে লিখে সার্চ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই আপনার রেশন কার্ডের স্ট্যাটাসটি এই পেজেরই নিচের দিকে দেখতে পাবেন, যেখানে রেশন কার্ড ক্যাটাগরি, নেম, ফাদার্স নেম বা হাজব্যান্ড নেম, এজ, জেন্ডার, অ্যাড্রেস, FPS নেম, আধার নাম্বার, মোবাইল নাম্বার, ফ্যামিলি ID, EKYC, আধার সিডের স্ট্যাটাস প্রভৃতি অপশান দেখতে পাবেন। যদি এই স্ট্যাটাসটি ব্যাকগ্রাউন্ড কালার লাল হয়ে থাকে তাহলে বুঝবেন আপনার রেশন কার্ডের সাথে আধার কার্ডের কোনো লিঙ্ক নেই। যদি সবুজ রঙের বা নীল রঙের ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে বুঝবেন আপনার আধার কার্ডের সাথে রেশন কার্ডের লিঙ্ক রয়েছে। এখন EKYC করার জন্য এই পেজের EKYC ডান অংশের ডান দিকে দেখবেন নো কথাটি লেখা রয়েছে। এই লেখার পাশে নীল রঙের ব্যাকগ্রাউন্ডে ডু EKYC কথাটি দেখতে পাবেন। এখন এই বাটনের বা এই লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজের EKYC লেখার নিচে এন্টার রেশন কার্ড নাম্বার ঘরে আপনার কাছে থাকা AAY বা PHH বা SPHH রেশন কার্ডের সংখ্যাটি লিখে সার্চ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে নিচের দিকে লাল রঙের বর্ডারে আপনার রেশন কার্ডের তথ্যটি দেখতে পাবেন। রেশন গ্রাহকের নাম, রেশন গ্রাহকের বাবার নাম বা স্বামীর নাম। আধার কার্ড নাম্বার ঘরে দেখবেন কোনো তথ্য লেখা নেই। মোবাইল নাম্বার ঘরে আপনার রেশন কার্ডের সাথে যদি মোবাইল নাম্বার যুক্ত থাকে তাহলে এখানে কোনো মোবাইল নাম্বার লেখা থাকবে অথবা নাও থাকতে পারে। আধার লিঙ্কিং স্ট্যাটাসের ঘরে দেখবেন আধার ইজ নট লিঙ্কড ইয়েট এই কথাটি লেখা থাকবেই, অর্থাৎ আপনার আধার কার্ডের সাথে রেশন কার্ডের কোনো লিঙ্ক নেই। এখন লিঙ্ক করার জন্য নিচের দিকে লিঙ্ক আধার অ্যান্ড মোবাইল নাম্বার এই লেখার আগে যে চেকবক্স রয়েছে সেই চেকবক্সটি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পেজের নিচের দিকে আধার কার্ড নাম্বার লেখার জন্য একটি বক্স ওপেন হবে। এই বক্সে আপনার আধার কার্ডের নাম্বারটি লিখবেন
এবং আই ডু হেয়ার বাই গিভ কনসেন্ট এই লেখার আগে যে চেকবক্স রয়েছে সেই চেকবক্সটি টিকমার্ক করে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন। সেন্ড ওটিপি বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার আধার কার্ডের সাথে যুক্ত থাকা মোবাইল নাম্বারে একটি 6 সংখ্যার ওটিপি যাবে। এই ওটিপিটি লেখার জন্য পেজের নিচের দিকে এন্টার ওটিপি বলে একটি বক্স ওপেন হবে। এই ঘরে আপনার মোবাইলে আসা ওটিপিটি লিখে সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই একটি আধার ডিটেলস বলে পপ আপ বক্স ওপেন হবে। এই বক্সটিতে আপনার আধার কার্ডের সমস্ত তথ্য দেখতে পাবেন, যেখানে আপনার আধার কার্ডের ছবি, নাম, কেয়ার অফ, ডেট অফ বার্থ, ডিস্ট্রিক্ট নেম, পিনকোড নাম্বার। এই তথ্যগুলি যদি সঠিক থাকে তাহলে ভেরিফাই অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই পেজের উপরের দিকে একটি পপ আপ মেসেজ ওপেন হবে, যেখানে লেখা থাকবে আধার হ্যাজ বিন সাকসেসফুলি লিঙ্কড উইথ ইয়োর রেশন কার্ড। কার্ড উইল বি অ্যাক্টিভেটেড ওয়ান স্পেস ইন অ্যাভেলেবেল ইন NFSA। অর্থাৎ আপনার আধার কার্ডের সাথে রেশন কার্ডের লিঙ্ক সম্পূর্ণ হয়েছে, কিন্তু আপনার রেশন কার্ডটি তখনই অ্যাক্টিভেট হবে যখন NFSA অর্থাৎ ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্টের অধীনে রাজ্যের কোটা যখন ফাঁকা হবে। এখন প্রশ্ন হলো, এই NFSA কি? NSFA অর্থাৎ ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট জাতীয় খাদ্য নিরাপত্তা আইন 2013, যা খাদ্যের অধিকার আইন নামেও পরিচিত। এটি একটি ভারতীয় সংসদে পাশ হওয়া আইন, যার লক্ষ্য দেশের 140 কোটি জনসংখ্যার প্রায় 2/3 জনসংখ্যাকে ভর্তুকিযুক্ত খাদ্যশস্য সরবরাহ করা। এটি ভারতের পার্লামেন্টে 2011 সালের 22 ডিসেম্বর প্রবর্তিত হয়। 2013 সালের 5ই জুলাই রাষ্ট্রপতি এটিকে অধ্যাদেশ হিসাবে জারি করেন এবং 2013 সালের 12ই সেপ্টেম্বর এটি আইনে পরিণত হয়। আইনি অধিকার হিসাবে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম অর্থাৎ PDS সুবিধাভোগীরা প্রতি মাসে 5 কিলোগ্রাম খাদ্যশস্য পাওয়ার অধিকারী, যেখানে প্রতি কেজি চালের দাম 3 টাকা দরে এবং প্রতি কেজি গমের দাম 2 টাকা দরে পাওয়া যায়। তবে যাদের কাছে AAY অর্থাৎ অন্তোদয় কার্ড রয়েছে তারা এই একই দামে কিন্তু প্রতি মাসে 35 কেজি খাদ্যশস্য পাওয়ার অধিকারী। তবে করোনাকাল থেকে রেশনিং সিস্টেমে কোনো টাকা নেওয়া হয় না গ্রাহকদের থেকে। সম্পূর্ণ বিনামূল্যে রেশন সামগ্রী সরবরাহ করে থাকে সরকার। ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট 2013 অর্থাৎ NFSA 2013 ভারত সরকারের বিদ্যমান খাদ্য নিরাপত্তা কর্মসূচি আইনি অধিকারে রূপান্তরিত হয়। এতে মিড ডে মিল স্কিম, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস অর্থাৎ ICDS স্কিম এবং পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম অন্তর্ভুক্ত রয়েছে। মিড ডে মিল স্কিম এবং ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস এই দুটি প্রকল্প সার্বজনীন হলেও কিন্তু PDS অর্থাৎ রেশনিং সিস্টেম দেশের বা রাজ্যের মোট জনসংখ্যার প্রায় 2/3 জন্য। তবে এটা গ্রামীণ এলাকার জন্য 66% এবং শহর এলাকার জন্য 50%। অর্থাৎ গ্রামীণ এলাকায় প্রতি 100 জনের মধ্যে 66 জনের AAY, SPHH বা PHH কার্ড থাকবে। অন্যদিকে শহর এলাকায় প্রতি 100 জনের মধ্যে 50 জনের AAY, SPHH বা PHH কার্ড থাকবে। এখন কিছু তথ্যের দিকে নজর দেওয়া যাক। 2011 সালের জনগণনা অনুসারে পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যা ছিল 9,12,76,115 জন। সেই ক্ষেত্রে 2013 সালের জাতীয় খাদ্য নিরাপত্তা আইন অনুসারে পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যার 2/3 জনসংখ্যা NSFA অর্থাৎ AAY, SPHH এবং PHH কার্ড পাওয়ার অধিকারী। সেই অনুযায়ী 2013 সালে পশ্চিমবঙ্গের কোটা বা বরাদ্দ কার্ডের সংখ্যা ছিল 6,01,83,770টি। এখন দেখে নিন পশ্চিমবঙ্গ সরকারের ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইসের একটি গুরুত্বপূর্ণ তথ্য। এখানে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের মোট রেশন কার্ডের সংখ্যা হলো এখন 8,85,92,297টি, যার মধ্যে AAY কার্ডের সংখ্যা হলো 53,07,037টি, PHH কার্ডের সংখ্যা হলো 2,69,39,389টি, SPHH কার্ডের সংখ্যা হলো
2,77,26,961টি। অর্থাৎ অ্যাক্টিভেটেড এনএফএসএ কার্ডের সংখ্যা হল 5,99,73,387টি। তাহলেই বুঝতে পারলেন পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ এনএফএসএ কার্ডের সংখ্যা এবং অ্যাক্টিভেটেড কার্ডের সংখ্যা প্রায় একই। তাই আপনার রেশন কার্ডটি লাল হয়ে যাওয়ার পর আপনি অনলাইন বা অফলাইনে ইকেওয়াইসি করার পরও আপনার রেশন কার্ডের স্ট্যাটাস পুনরায় চেক করলে তখনও লাল শো করছে। আপনি যদি পুনরায় ইকেওয়াইসি করতে যান তাহলে দেখবেন ইকেওয়াইসি অলরেডি কমপ্লিটেড, কার্ড উইল বি অ্যাক্টিভেটেড ওয়ান স্পেস ইন অ্যাভেলেবেল ইন এনএফএসএ এই লেখাটি শো করবে। অর্থাৎ আপনার ইকেওয়াইসি আগেই সম্পূর্ণ হয়ে গিয়েছে, কিন্তু কার্ড তখনই অ্যাক্টিভেট হবে যখন পশ্চিমবঙ্গের রাজ্যের জন্য এনএফএসএ কোটা ফাঁকা হবে। এই ক্ষেত্রে আপনাদের কিছুই করণীয় নেই, কিছুদিন বা কিছু মাস আপনাদেরকে ওয়েট করে থাকতে হবে। যতক্ষণ না এনএফএসএ কোটা ফাঁকা হচ্ছে পশ্চিমবঙ্গের জন্য, ততক্ষণ আপনার কাছে থাকা এএওয়াই বা এসপিএইচএইচ বা পিএইচএইচ রেশন কার্ড লাল হয়ে যাওয়ার পর ইকেওয়াইসি সম্পূর্ণ হয়ে যাওয়ার পরও আপনি রেশন সামগ্রী পাওয়া থেকে বঞ্চিত হবেন। এর একমাত্র উপায় হচ্ছে কোনো সহৃদয় ব্যক্তি যদি তার এনএফএসএ কোটা ছেড়ে দেন এবং জেনারেল কার্ডের অ্যাপ্লাই করেন, অথবা কোনো ব্যক্তি যদি মারা যান তখনই পশ্চিমবঙ্গ রাজ্যের এনএফএসএ কোটা ফাঁকা হবে, তারপরই আপনার রেশন কার্ডটি অ্যাক্টিভেট হবে। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তথ্য প্রমাণ সহ আপনাদেরকে বোঝাতে পারলাম এওয়াই, এসপিএইচএইচ বা পিএইচএইচ রেশন কার্ডের ইকেওয়াইসি সম্পূর্ণ হওয়ার পরও কেন আপনারা রেশন সামগ্রী পাওয়া থেকে বঞ্চিত থেকে যাচ্ছেন বা রেশন কার্ড এখনও লাল হয়ে থাকছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।